আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। রব্বে কারীম আমাদেরকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধানের আজকের পর্ব শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি, নিয়ে থাকি আপনাদের প্রশ্নগুলো। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন এবং আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় আলোচনা করব আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের বিষয় সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা সবাই জানি যে রবিউল আউয়াল মাস চলছে এবং রবিউল আউয়াল মাস আসলেই আমরা আনমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি, যেটা আসলে পুরো বছরব্যাপী হওয়া দরকার। আমাদের যে প্র্যাকটিসটা পুরো বছরেই থাকা দরকার, সেটা পুরো বছরে অল্প থাকলেও রবিউল আউয়াল মাসে আমরা সেই প্র্যাকটিসটা বেশি করি, পড়াশোনাটা একটু বাড়িয়ে দেই, জানার চেষ্টাটা একটু বেশি করি। আর সেই জন্যই আমরা আজকে বিষয় রেখেছি সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এ বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় স্কলার, শিক্ষাবিদ, গবেষক, যার কাছ থেকে আমরা প্রতি সপ্তাহে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। আমাদের স্টুডিওতে আজকে এসেছেন আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আমিন ওয়া ইয়াকুম। আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি সিরাত পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা শুনব। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে সিরাতটা আসলে কি? আমরা যে সিরাত বলি এটা আসলে কি? সিরাত শব্দের অর্থ আসলে জীবনী, বায়োগ্রাফি যেটাকে আমরা বলি। মানে এমনি যদিও শব্দটা সারা ইয়াসিরু থেকে এসেছে, চলা, পথ চলা। তো জীবনটাও তো আসলে পথ চলা, তাই না? যে আমরা একটা জীবন, মানে একটা জীবনের পথে যখন আমরা চলি, তারপর শেষ নিঃশ্বাসের পর পথ চলা শেষ হয়। অতএব সিরা মানে হচ্ছে বায়োগ্রাফি বা জীবনী। সিরাতুন নবী মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। জি, এই যে সিরাত পাঠ করা, এটা আমাদের জন্য কেন এতটা জরুরি? সিরাত বলতে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোল মডেল এবং তাকে প্রত্যেকটা কাজে, দুনিয়া এবং আখিরাতমুখী যত কাজ আছে ইসলামী শরিয়ার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা কাজে তাকে আমাদের অনুসরণ করতে বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তিনি আমাদের রোল মডেল, উসওয়ায়ে হাসানা, যেমন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেখানে বলে দেওয়া হয়েছে গোটা মানবতার উসওয়া বা রোল মডেল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আমার রোল মডেল, তাকে আমি জানবো না এটা কী করে হয়, তাই না? পৃথিবীর প্রত্যেক মানুষই তার প্রিয় ব্যক্তির জীবনী পড়ে। হ্যাঁ, অনেকে হয়তো কোনো এক সেলিব্রিটিকে সে তার প্রিয় ব্যক্তি হিসেবে মানে গ্রহণ করেছে। কেউ হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ হয়তো কোনো বিশ্বের কোনো বিজ্ঞানীকে, কেউ হয়তো কোনো সোশ্যাল সায়েন্টিস্টকে, কেউ হয়তো সংস্কারককে। এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই যাকে গ্রহণ করেছে তার জীবনী পড়ে। অতএব আমরা যাকে গ্রহণ করেছি সেই গ্রহণটা তো শৌখিন না, এটা সিরিয়াস। একজন সিরিয়াস মুসলিম, তার সিরিয়াস রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে তাকে জানতে হবে এবং জানতে হবে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘিরে আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে জানিয়ে এসছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করছেন তা তোমরা সর্বতোভাবে বর্জন করো। আরও বলেছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইবাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এখানে বলেছেন মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নন। জি, মা কানা রাসূলুল্লাহি আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দেখেন, মানে আল্লাহ এই মহান ব্যক্তির সম্পর্কে নানা ধরনের মানে ডেসক্রিপশন দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। যেমন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য কি ধরনের মার্সি সেটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি তো সারা জগতের জন্য, আলামিন কিন্তু শুধু মানুষ না, অথবা শুধু এই গ্লোবটা না, সারা জাহান, আল্লাহর যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টির জন্য তিনি তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমাদের এখানে উদ্ভিদ জগৎ আছে, আমাদের এখানে প্রাণী জগৎ আছে, আমাদের এখানে আবহাওয়া আছে, পুকুর ঘাট, জলাশয় আছে, মহাসাগর আছে। সব কিছুর জন্য তিনি আসলে মার্সিফুল একজন ব্যক্তি ছিলেন। দেখা যাচ্ছে যে তিনি এমনকি পানি জাতিকেও নষ্ট না করে পানির স্বচ্ছতা পবিত্রতা রক্ষা করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। উদ্ভিদগুলো যেন কেউ কেটে কিংবা জ্বালিয়ে পুড়িয়ে না দেয় সেজন্য তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন, বরং বলেছেন বেশি বেশি উদ্ভিদ লাগাতে, গাছ লাগাতে, কারণ এই গাছ থেকে যখন কোনো ফল হবে এবং সেখান থেকে কোনো মানুষ অথবা কোনো পাখি ভক্ষণ করবে সেটা তার জন্য সাদাকা হবে। কি চমৎকার! মানে পুরো রিলিজিয়ানটাকে তিনি মানুষের জীবনের সাথে প্রাসঙ্গিক করে দিয়েছেন এবং এমন ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজও হয়ে যায় এবং সে কাজগুলো কী ধরনের চেতনা বহন করলে, নিয়ত করলে সে কাজগুলো আবার প্রত্যেকটা কাজ ইবাদত না হলেও ইবাদতে পরিণত হয়। এমনই চমৎকার ডেসক্রিপশন কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাই। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মানবতার বন্ধু ছিলেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি সৈয়দ ওয়ালাদ আদম, বনি আদমের সর্দার ছিলেন। তার সম্পর্কে মনে হয় মানে ভালো কথাগুলো বলে আমরা শেষ করতে পারবো না, এত ভালো ছিলেন। যত ভালো আমরা জানি তার চেয়েও ভালো ছিলেন, যত সুন্দর তার জীবন ছিল, তার বিহেভিয়ার ছিল তার চেয়েও সুন্দর সত্যিকার অর্থে তিনি ছিলেন। এবং যেই কারণে আমরা দেখি শুধু কোরআন কিংবা সুন্নাহ নয় বরং অমুসলিমরাও তাকে স্বীকার করে নিয়েছে। মাইকেল হার্ট, ল্যামার্টিন, তারপরে এরকম আপনি ব্রিটানিয়ার দেখবেন যে 12তম এবং 12দশ খণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চমৎকার কথা বলা আছে। আমাদের দেশের অমুসলিম যারা আছে, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু কিংবা এরকম আরও অনেকেই দেখবেন যে খুব সুন্দর সুন্দর কথা তার সম্পর্কে আছে। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাই যে আমাদের এখানে এবং বাংলাদেশেও তো আমরা জানি যে শিক্ষা কারিকুলামে ঠিক তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ানো হয় না। হয়তো ইসলাম ধর্ম শিক্ষা যে বইটা আছে বা এই ধরনের ইয়েতে সামান্য কিছু আছে। শিক্ষা কারিকুলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইনক্লুড করা এটা কতটা জরুরি বলে মনে করেন এবং এর দ্বারা আসলে আমাদের প্রজন্মের কি উপকার হবে? ধন্যবাদ আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোল মডেল ছিলেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। জীবনের ক্ষেত্রগুলোর মধ্যে মনীষীদের মতে এবং আমাদের মতে, এমনকি কোরআন সুন্নাহর মতেও ফার্স্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিল্ডটা হচ্ছে এডুকেশন। এডুকেশন মানুষকে সম্পদে পরিণত করে, এডুকেশন মানুষকে পরিশীলিত করে, ভদ্র করে, সুন্দর আখলাক তাকে শেখায় এবং একটা সুন্দর কালচার তাকে উপহার দেয়। এডুকেশন না থাকলে কালচার সুন্দর হবে না, আকীদা শুদ্ধ হবে না, মানুষ ভালো হবে না। ফলে আমরা এই জায়গায়ও দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি রোল মডেল, তিনি এডুকেশন রোল মডেল। হবেনই বা কেন, হবেন নাই বা কেন? জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো শিক্ষক করেছেন। সহিহ মুসলিমের একটা বিখ্যাত হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরান। নিশ্চয়ই আল্লাহ তাআলা তো আমাকে একজন শিক্ষক এবং এমন একজন ব্যক্তি হিসেবে প্রেরণ করেছেন যিনি সব কিছু ইজি করে দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইজিনেসটাও কিন্তু লক্ষণীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখনই জীবনের বিভিন্ন জটিল প্রক্রিয়ার মধ্যে তিনি অবতীর্ণ হতেন এবং সেখানে দুটো চয়েস থাকতো, তিনি ইজিয়ার চয়েসটা নিতেন, অর্থাৎ যেটা বেশি সহজ। এটা একটা ইনস্ট্রাকশন আসলে হোল ম্যানকাইন্ডের জন্য যে আসলে ইসলাম সহজ চায়, ইসলাম কঠিন চায় না। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এটা একটা বিষয়। আর প্রধানতম যে বক্তব্যটা এখানে এসছে, মুআল্লিম, তাকে মুআল্লিম করা হচ্ছে শিক্ষক, অর্থাৎ তিনি মানব জাতির শিক্ষক হবেন, আসলে হয়েছেন। তো যিনি শিক্ষক হবেন তিনি তো শিক্ষা পদ্ধতি ভালো করে জানেন, তার শিক্ষা কারিকুলাম আছে, তার শিক্ষার সিলেবাস আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সম্পর্কে এটা বলা যাবে না তার কোনো সিলেবাস ছিল না, কারিকুলাম ছিল না, সব ছিল, টু দ্য পয়েন্ট ছিল। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই শিক্ষার মাধ্যমে তিনি একটা প্রজন্মকে গড়ে তুলেছেন, সাহাবায়ে কেরাম, পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম। কিভাবে সম্ভব একজন শিক্ষক একটা গোটা প্রজন্মকে গড়ে তুললেন এত চমৎকারভাবে, অথচ তার সিলেবাস নাই, কারিকুলাম নাই? এটা কি হতে পারে? তার সিলেবাস ছিল কোরআন সুন্নাহ এবং তার কারিকুলাম ছিল তার পদ্ধতি, কারিকুলাম তার লক্ষ্য ছিল নির্ধারিত, এবং এগুলো শেখানোর মধ্য দিয়ে তিনি সাহাবায়ে কেরামকে কী ধরনের সম্পদে পরিণত করেছেন গোটা বিশ্ব সেটা দেখেছে। এবং তার শিক্ষার একটা আউটকাম ছিল, একটা ফলাফল ছিল, চমৎকার ফলাফল। সেই ফলাফলটা জাতি দেখেছে। দেখেন, শিক্ষা তো নানা দিক, তাই না? এখানে রিলিজিয়াস সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, পিওর সায়েন্স আছে, ন্যাচারাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, এগ্রিকালচারাল সায়েন্স আছে, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি আছে, মানে কোনটা নাই? আর আপনি কোরআনের মধ্যে দেখেন, এই যে এতগুলো উল্লেখ করলাম, কোনটা নাই বলেন তো? সবগুলোই আছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তার শিক্ষার মূল ফোকাসটা ছিল ইসলামী শরিয়া বেসড রিলিজিয়াস এডুকেশন, কারণ এই রিলিজিয়াস এডুকেশনটাই মানুষের মানে তাকে একজন সমৃদ্ধ, সুন্দর, ভালো মানুষে পরিণত করে। সায়েন্স কিন্তু এটা পারে না, কারণ সায়েন্স তো আখলাক নিয়ে কথা বলে না। সায়েন্স শুধু তার কিছু ফর্মুলা নিয়ে কথা বলে, কীভাবে এই যে মধ্যাকর্ষণ নিয়ে কথা বলে, কীভাবে উড়োজাহাজ উড়বে সেটা নিয়ে কথা বলে। উড়োজাহাজ উঠতে পারুক আর না পারুক এটার সাথে তো আখলাকের কোনো সম্পর্ক নাই, তাই না? একটা ইনজেকশন আমার শরীরে পুশ করবে, হ্যাঁ, আমার শরীরে একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন ফর এক্সাম্পল, এটা তো রিলিজিয়াস কিছুও না, আবার এটা আখলাকি কিছুও না। তবে হ্যাঁ, মানে এগুলো আদায় করার সময় আখলাকের প্রয়োজন হয়, এবং সেটাই শেখায় রিলিজিয়ন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানে এটা একটা এক্সক্লুসিভ শিক্ষা পদ্ধতি, এটা একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি, এক্সক্লুসিভ না। অর্থাৎ কিছু আছে কিছু নাই এমন না, সবকিছু আছে এখানে, সব ধরনের সায়েন্স এখানে আছে, যদিও মূল ফোকাসটা হলো ইসলামী শরিয়া এবং ইসলাম। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন? প্রশ্ন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন, আমি হয়তো গোছায় বলতে পারবো না, তারপর আমি বলি যে এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স করে, উনি গত 2-3 দিন আগে মারা যান, লাস্ট মানডে। তো এমতো অবস্থায় মহিলা আবার অন্য জায়গায় তার সে বিয়ে করছে। তো সেক্ষেত্রে তার সে মহারানার জন্য কি সে তার মানে প্রথম হাজবেন্ড যিনি মারা গেছেন তার কাছে কোনো মহারানা দাবি করতে পারেন কিনা? আচ্ছা, এবং হাজবেন্ড কবে মারা গিয়েছে? এই 2 সপ্তাহ আগে। তাহলে তিনি অন্য জায়গায় বিয়ে করেছেন? জি জি। হ্যাঁ, আরেকটা কথা সেটা হলো যে তার ওয়ারিশ হচ্ছে তার 3 ছেলে মেয়ে। তারা যদি দিতে চায় বা আমি ওই মহিলা যদি নিতে না চায়, তো ওনার কবরে কোনো আযাব হবে কি, এই ধরনের একটা প্রশ্ন। আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন, লাস্ট নাইটে আমি অবশ্য অ্যালার্ম দিয়ে রাখি তাহাজ্জুদের সালাত পড়ার জন্য। তো আমি ইয়াটা বন্ধ করে দিয়ে আবার ঘুমাই গেছি, বলতে পারি না। তো আমার বেতের সালাদটা আমার ছুটে গেছে। দেন এক্ষেত্রে আমি আজকে কিভাবে ওই বেতের সালাদটা আদায় করতে পারি? জি জি, ওই নিয়মটা যদি আমাকে বলে দিতেন আমি অনেক উপকৃত হইতাম। জি জি, অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন যে একজন নারীর স্বামী মারা গেছে, সপ্তাহ 2 হলো, তো এখন উনি আবার আরেক জায়গায় বিয়ে বসেছেন। তো এখন আগের স্বামীর কাছ থেকে উনি মহারানা বাবদ টাকা পয়সা আদায় করা, ওই পরিবারকে বলা, এরকম করতে পারবেন কিনা? জি, একজন নারীর স্বামী ছিল, তিনি মারা গেছেন। স্বামীর উচিত ছিল জীবদ্দশাতেই মহারানা আদায় করা। এখন যদি সে মহারানা বকেয়া থাকে তাহলে এখন তাকে আদায় করতে হবে। তার সম্পত্তির মিরাজ বন্টনের আগে এই মহারানা তাকে দিতে হবে। এই স্ত্রী পরবর্তীতে কি কাজ করেছেন, সেটা পাপ করেছেন না ভালো করেছেন সেটা দেখার আগেই এই মানে মৃত স্বামীর সম্পত্তি থেকে তিনি তার মহারানা পেয়ে যাবেন, যদি সেটা বাকি থাকে, প্রমাণ থাকে। শুধু তাই না, বরং তার 3 জন তো সন্তান আছে আমরা জানলাম। এই অবস্থায় স্ত্রী স্বামীর সম্পত্তির টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবেন। আচ্ছা। তো তিনি তার মহারানাও পাবেন,
8 ভাগের 1 ভাগ পাবেন। বাকি সম্পত্তিটা তার 3 সন্তানের মধ্যে ভাগ হবে যদি সেখানে ছেলে সহ থাকে। আর যদি ছেলে না থাকে, এখানে তো উনি ক্লিয়ার করেননি, শুধু মেয়ে থাকে। 3 ছেলে। ও 3 জন ছেলে না? জি। আচ্ছা, তাহলে তারা বাকিটা পেয়ে যাবে, আর কেউ পাবে না। আর তার যে বিয়ের কথা বলা হয়েছে, বিয়েটা অবৈধ এবং এটা বাতিল। কারণ একজন নারী বিধবা হওয়ার পরে তার ইদ্যত হবে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের মধ্যে তার কোনো বিয়ে হতে পারবে না। আর একজন নারীকে তালাক দেওয়ার পরে তার ইদ্যত হবে 3 হায়েজ বা 3 মাস, এবং এই ইদ্যতের মধ্যে তাকে আর কেউ বিয়ে করতে পারবে না এবং তিনিও কারো কাছে বিয়ে বসতে পারবেন না। এবং যদি কেউ বসেন বিয়ে, সে বিয়েটা বাতিল। তার মানে এখন যে উনি বিয়ে করলেন, এটা বাতিল। এটা বাতিল। এটা তাকে ওয়েট করতে হবে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত, তারপরে তিনি বিয়ে করতে পারবেন। কিন্তু এই বিয়েটা বাতিল হওয়া, অথবা তিনি যে বিয়েটা ভুলভাবে করলেন শরিয়া লঙ্ঘন করে, এই কারণে তার মৃত স্বামীর ওয়ারিস পাওয়া কিংবা সেখান থেকে তার বকেয়া মোহরানার বাকি অংশটা পাওয়া, এটা কিন্তু বাধাগ্রস্ত হবে না। জি জি জি, আমরা উত্তর পেয়ে গেছি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে তিনি অ্যালার্ম দিয়ে রেখেছিলেন, উঠতে পারেননি, বিতরের সালাত আদায় করবেন, তারপরে তাহাজ্জুদ আজকে কি করবেন? আজকে কি করবেন? মানে বিতরের সালাতটা মিস হয়ে গেছে, অ্যালার্ম দেন অথবা নাই দেন, যে কোনো কারণেই হোক না কেন, তিনি পরদিন সেটা যত রাকাত তিনি বেতের একসাথে পড়তেন, কেউ যেমন 2 রাকাত করে 1 রাকাত পড়ে, কেউ 2 রাকাত করে পড়ে 3 রাকাত বেতের একসাথে পড়ে, কেউ 5 রাকাত পড়েন, কেউ 7 রাকাত পড়েন, 9 রাকাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোতে এসেছে। তো যত রাকাত তিনি সাধারণত পড়েন বা এই রাত্রে পড়ার জন্য নিয়ত করেছিলেন, তাহলে তার সাথে আরও 1 রাকাত মিলিয়ে জোর সংখ্যক সালাত তিনি আজকে দিন এটা পড়বেন। আচ্ছা, এবং এটা সবচেয়ে ভালো হয় যদি চাশতের ওয়াক্তে পড়েন, জাওয়ালের আগে, তাহলে ভালো হয়। জি, আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু হুজুরা, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন আছে হুজুরের কাছে, কিন্তু প্রশ্নটা করার আগে আপনাদের কাছে দোয়া চাইতেছি। আমার হাজবেন্ডের এই নেক্সট মানডে, তার 2 দিন পরে ওর প্রথম, মানে 1 বছর হয়ে যাবে, ওর জন্য আপনারা দোয়া করবেন। আর আমার একটা মেয়ে আছে, ওর জন্য দোয়া করবেন। আর আমার প্রশ্নটা হচ্ছে হুজুরের কাছে, আমরা যখন আজান শুনি মসজিদে, তখন আমি কখনো আজানের পরে দোয়া পড়ি, কিন্তু এই যে আজানের সাথে সাথে মুয়াজ্জিনের সাথে সাথে যে পড়া হয় যে আল্লাহু আকবার, এরকম, মানে আমরা মহিলারা কি সবগুলা আজান পড়ার সাথে সাথে আমরা সবগুলা কি পড়বো, না কিভাবে পড়বো, একটু কি হুজুর আমাকে বলে দিবেন? আমরা বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় এমন হয় যে আমার পাশেই যে মসজিদ আছে, সেই মসজিদের আজানের জবাব তো আমি দিলাম, এর ঠিক পাশেই আরও যত মসজিদ আছে সেই মসজিদের আজানগুলো আমার কানে ভেসে আসে। সেক্ষেত্রে কি সব আজানের জবাবই আমাকে দিতে হবে? আপনি আপনার মহল্লার মসজিদের আজানের জবাব দেবেন এবং তারপরে দোয়াটা পড়বেন। মানে আজানের জবাব এবং দোয়া দুটো ভিন্ন জিনিস। মুয়াজ্জিন যা বলবে সেটা সেভাবে রিপিট করাটা হলো আপনার আজানের জবাব। আর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া আত-তাম্মা ওয়াস-সালাতিল কায়েমা, এটা হলো দোয়া। এবং এটার পরে আরে উত্তম হচ্ছে দুরুদ পড়া, বাস এতটুকু। তাইলে জবাব, দোয়া এবং দুরুদ, এই 3টা তিনি করতে পারেন। এবং এটা একটা মসজিদের জন্য করলে তার যথেষ্ট। অন্য মসজিদগুলো দূরের, এখন মাইকের কারণে হয়তো আমাদের কানে চলে আসে, বাট কানে তো বহু আজান আসে। আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো মসজিদ অনেক সময় একই টাইমে আজান দেয়, সবগুলোর জবাব দেওয়া তো সম্ভব হচ্ছে না, এবং তার জন্য সেটা জরুরিও নয়। অনেক সময় ইউটিউবে আমরা আজান শুনছি, তার জবাব কেন দেব? হ্যাঁ, টিভিতে আজান শুনছি, তার জবাব কেন দেব? আজান দেওয়ার নিয়মটা হচ্ছে, মানে জবাব দেওয়ার নিয়মটা হচ্ছে মহল্লার মসজিদ। জি, আমরা উত্তর পেয়ে গেছি। স্যার, আমাদের আগে প্রথমে যে বোন প্রশ্ন করেছেন, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, সেই ডিভোর্সটা হবে কিনা, এবং পাশাপাশি সেই ডিভোর্সের পরে স্বামীর কাছ থেকে সেই সম্পত্তি পাবে কিনা। আচ্ছা, স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, কি প্রক্রিয়া দিল এটা দেখতে হবে। স্ত্রী স্বামীকে, মানে বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি তালাক দিতে পারে না। তালাকের সিস্টেমটা হচ্ছে স্বামী স্ত্রীকে দেবে।
এখন স্ত্রী যদি ইনিশিয়েটিভটা নেয় তালাকের, তাহলে এটা থ্রু স্বামী হতে হবে। অর্থাৎ তিনি স্বামীর সাথে চুক্তি করলেন যে খোলা তালাক, যেখানে স্বামী তাকে তালাক দেবে অর্থের বিনিময়ে, অথবা তিনি রিকোয়েস্ট করলেন যে আপনার সাথে তো আমার বনিবনা হচ্ছে না, আপনি আমাকে তালাক দিয়ে দেন। স্বামী বলল ওকে ঠিক আছে, তুমি যেহেতু আমার বনিবনা হচ্ছে না, দিলাম, তোমার একটা রিকোয়েস্ট রাখলাম, তালাক দিলাম। তাহলে স্ত্রীর পক্ষ থেকে নিষেধগুলো এভাবে আসতে হবে। আরেকটা হচ্ছে, এটা দুইটা গেল। আরেকটা হচ্ছে স্ত্রী দেখছে যে স্বামী তাকে নির্যাতন করছে, তার খরপোশ দিচ্ছে না, বা তাকে হ্যাস্তন্যস্ত করছে, বা তাকে শারীরিকভাবে অপদস্থ করছে, নির্যাতন করছে। এই অবস্থায় তিনি আইনের আশ্রয় নিতে পারেন। আচ্ছা। অথবা সালিশের মাধ্যমে এটা হতে পারে। আর এই সালিশটা যদি মুসলিম বিচারকের মাধ্যমে হয়, সালিশ হোক, আরবিট্রেশন, অথবা শুনানির মাধ্যমে, যাই হোক না কেন, তাহলে স্বামী তালাক না দেওয়া সত্ত্বেও বা তার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিচারক, মুসলিম বিচারক, অমুসলিম না, মুসলিম বিচারক এই বিচ্ছেদটা ঘটায় দিতে পারবেন। এটা গেল তৃতীয়। আচ্ছা। চতুর্থ হচ্ছে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় শর্ত সাপেক্ষে অথবা শর্ত ছাড়া, জি, তাহলে শর্ত সাপেক্ষে দিলে, শর্ত প্রযোজ্য হলে স্ত্রী ইচ্ছে করলে ওই তালাকটা নিজের উপর পতিত করতে পারবে স্বামীর পক্ষ থেকে। আর শর্ত ছাড়া যদি দেয় যে তুমি যদি কখনো মনে করো যে আমাকে ভাল লাগছে না, তাহলে এরকম যখনই মনে করো তখনই আমার পক্ষ থেকে তোমাকে একটা অনুমতি দেওয়া থাকলো, যেহেতু আমাকে আর ভালো লাগছে না, তুমি নিজের উপর এক তালাক পতিত করতে পারবা, এই ক্ষমতাটা আমি তোমাকে দিলাম। এটাকে তালাকে তাফবিদ বলা হয়। জি জি। তাহলে কোনো শর্ত লাগবে না। যখনই স্ত্রী হঠাৎ করে মনে পড়ে তখনই সে নিজের উপর এক তালাক দিলে তালাক কিন্তু হয়ে যাবে। তো সাধারণত তালাককে এত অ্যাভেলেবল করাটা ঠিক না আসলে, আমি তারপরে বলে দিলাম। আর আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের যে ব্যবস্থাপনা আছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা 18 নম্বর ক্লজ আছে, যে স্বামী স্ত্রীর বনিবনা যদি না হয়, অথবা স্বামী যদি স্ত্রীকে নির্যাতন করে কিংবা খোরপোশ না দেয়, তাহলে স্ত্রীকে আমি তালাকের অনুমতি দিলাম বলে হ্যাঁ না থাকে। জি জি জি। হায়ের উপর টিক দিলে তো আপনি দিয়ে দিলেন, নায়ের উপরে টিক দিলে দিলেন না, না দিলে আর তালাকে তাফবিদ হবে না। হায়ের উপরে টিক দিলে এই ক্ষমতাটা স্ত্রীর থাকবে। কিন্তু এখানেও খেয়াল রাখতে হবে, যেহেতু শর্ত সাপেক্ষে, এই 3টা শর্তের কোনো শর্ত না থাকলে স্ত্রী যদি রেগে মেগে গিয়ে বলে ঠিক আছে আজকে আমি নিজের উপর একটা তালাক নিলাম, তালাক হবে না। এখানে রিয়ালি ওই যে স্বামী খরপোশ দিচ্ছে না বা স্বামীর পক্ষ থেকে একটা সমস্যা থাকতে হবে, যেটা শর্তে উল্লেখ আছে। আর যদি স্ত্রী মিথ্যামিথ্যি কোনো আইনজীবীর কাছে গিয়ে বলে যে লেখেন সে আমাকে খরপোশ দিচ্ছে না, অথচ প্রতি মাসে সে খরপোশ পায়, বনিবনা হচ্ছে না, অথচ স্বামী স্ত্রীকে অনেক মানে সম্মান করে, ইয়ে করে, তারপরে বলে যে নির্যাতন করছে, অথচ সে নিজেই স্বামীকে নির্যাতন করে, এই অবস্থায় তালাকে তাফবিদ হবে না। স্যার, আমেরিকার তো সিস্টেম হচ্ছে যে স্ত্রী দিতে পারে, এখন সেক্ষেত্রে কি করণীয়? না, স্ত্রী মানে যে কোনো মুসলিম কান্ট্রিতে কিংবা আমেরিকাতে তালাক দেওয়ার সিস্টেমটা হচ্ছে কমন ফর দেম, নট ফর দ্য মুসলিমস। এখন মুসলিমরা যদি ইসলাম না মেনে তাদের পদ্ধতিটা অবলম্বন করে, এখানে তো আমাদের কোনো সে নাই। জি জি। কিন্তু মনে রাখতে হবে তালাক হচ্ছে একটা শরঈ ইস্যু, একটা ইসলামিক ইস্যু। অতএব আপনি তালাক যদি আমেরিকাতে দেন অথবা কোনো মুসলিম দেশে দেন, তাহলে আপনাকে দুটো ল হয়তো মেনটেন করতে হবে, এবং এটা কঠিন কিছু না। আপনি এমনভাবে তালাকের ব্যবস্থাটা করলেন যাতে শরিয়তেও এটা তালাক বলে গণ্য হলো, আবার ওই স্টেটে যেমন আমেরিকাতেও সেটা তালাক বলে গণ্য হলো। তো আমার কাছে মনে হয় এটা খুব কঠিন কিছু না। এটার জন্য তাদের ইসলামিক সেন্টারে যেতে হবে। অনেকগুলো ইসলামিক সেন্টার আছে, বড় বড় ইসলামিক সেন্টার আছে আমেরিকার বিভিন্ন স্টেটে, যেখানে অনেক বড় বড় স্কলাররাও আছেন। তারা তাদের দেশে উভয় দিক মেনটেন করে কিভাবে তালাকটা কার্যকর করা যায়, আর সেটা তারা দেখবেন। এখানে ল অফ দ্য ল্যান্ড হিসাবে আপনি তো সেটাকেও ইগনোর করতে পারবেন না, আপনাকে সেটা রাষ্ট্র বাধ্য করবে মানতে। হ্যাঁ, সেটা ইসলামিক হোক নন ইসলামিক হোক। কিন্তু মুসলিমদের এতটুকু বুদ্ধিবৃত্তি থাকা প্রয়োজন বা বুদ্ধিমত্তার চর্চা করা উচিত, যাতে তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়
এবং বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় শরীয়ত যেন এখানে লঙ্ঘন করা না হয়, বিবাহটা যাতে শরীয়তেও গ্রহণযোগ্য হয়, আবার তালাকটাও যাতে, যদি তারা তালাক দিয়ে বিচ্ছেদ নিতে চায়, সেটাও যেন শরীয়তে গ্রহণযোগ্য হয়। এখন আমাদের বোন প্রশ্ন করেছেন যে যেহেতু তালাক দিয়েছে স্ত্রী, আর সেখানে ল যেহেতু এটা অ্যালাউ করে, তো এখন এই স্ত্রী স্বামীর কাছ থেকে আসলে সম্পত্তি পাবেন কিনা? তালাক দিলে তো স্বামীর, মানে ইসলামের নিয়মে কোনো সম্পত্তি পাবে না, শুধুমাত্র 3 মাসের খরপোশ পাবে। আচ্ছা আচ্ছা। আমেরিকান সিস্টেম আলাদা, সেখানে তালাক যে কোনোভাবে বা বিচ্ছেদ যে কোনোভাবে কার্যকর হলে স্ত্রী স্বামী থেকে অর্ধেক সম্পত্তি পেয়ে যাবে। এখন স্বামীর যদি $2 বিলিয়ন থাকে, 1 বিলিয়ন পেয়ে যাবে, তাহলে 1 বিলিয়ন পেয়ে যাবে। এই জন্য অনেকেই খুব পছন্দ করে যে একজনের সাথে তো ছিলাম অনেকদিন, এবার আমার টাকার দরকার, অতএব তিনি তালাকটা দিয়ে দেন, সুযোগটা নেন আর কি। যদিও আসলে জীবনের মূল লক্ষ্য হয়তো এতে ব্যাহত হয়, সেটা আমাদের খেয়াল করা উচিত। আর মুসলিম নারীদের অবশ্যই খেয়াল করতে হবে, শরীয়ত লঙ্ঘন করে আপনি 1 বিলিয়ন না 10 বিলিয়ন পেলেও আপনার জন্য এটা ক্ষতিকর হতে পারে, বলা মুসিবত হতে পারে, কারণ আপনি শরীয়ত লঙ্ঘন করেছেন। মুসলিম নারীদের আল্লাহকে ভয় করা উচিত, আমাদেরও, পুরুষদেরও, সবারই আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। স্যার, একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে যেহেতু আজানের বিষয়টা আসছে, যে আমরা টেলিভিশনে অনেক সময় আজান শুনি, বা টেলিভিশন বাসায় চলছে, ওই সময় আজান শুনছি, রেডিওতে শুনছি, ওই সময় কি আজানের জবাব দিতে হবে কিনা? না, এটা আমার মনে হয় আজকের ডিসকাশনে আমি বলেছি। জি জি। টেলিভিশন বা যান্ত্রিক ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে যে আজানগুলো আমরা শুনি, এগুলো তো নামাজের জন্য না, এগুলো হচ্ছে অ্যালার্ম, আসলে ওয়ান কাইন্ড অফ অ্যালার্ম। তো সে আজানের টাইমে আজান দিয়ে আমাদেরকে জানান দিচ্ছে যে সালাত রক্ত হয়ে গেছে, কারণ টেলিভিশনে তো এটা একটা রেকর্ডেড জিনিস চালিয়ে দিয়েছে, এবং এরপরে আর তারা এই আজানের ভিত্তিতে কোনো জামাত আর হচ্ছে না। আর যদি জামাত তারা সম্প্রচার করে, সেটা হলো কোনো একটা জামাতকে হয়তো তারা, যেটা সালাতের জামাত, যেমন মসজিদ নববী আমাদেরকে সম্প্রচার করা হচ্ছে, আমরা অনেক সময় লাইভ প্রোগ্রামে দেখি মসজিদ নববীতে এখন মাগরিব হচ্ছে, আসর হচ্ছে বা এশা হচ্ছে, তো এই সালাতে তো আমি দাঁড়াতে পারবো না। এই সালাত আমার জন্য নয়, আমার সাথে প্রযোজ্য নয়, এবং এই আজানটাও আমার জন্য প্রযোজ্য নয়। ফলে এই আজানের জবাবও আমার দেওয়া লাগবে না, এই আজান শুনে দ্রুত পড়া লাগবে না, কিংবা তার দোয়াও করাটা ঠিক হবে না, কিংবা এই যে সালাতটা তারা সম্প্রচার করছে, এই সালাতের সাথে আমার দাঁড়ানোর কোনো সুযোগ নেই। জি স্যার, আমরা সিরাত নিয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা জানতে চাই যে এই প্রজন্মের তো আমরা বলবো যে অনেকেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত না, এবং এই যে সিরাত না পাঠ করার কারণে আমাদের আসলে কি কি ক্ষতি হচ্ছে, একদম সংক্ষেপে আমরা জানি। বিশাল ক্ষতি হচ্ছে। আমরা আমাদের মূল রোল মডেলটাকে মিস করলাম, তার জীবনী জানলাম না, ফলে তাকে কিভাবে ফলো করব। জি, আমরা একটা সুন্দর কমিউনিটি গড়ে তুলতে পারবো না। ইসলামিক কমিউনিটি হচ্ছে বেস্ট কমিউনিটি, যেটা আমরা মদিনা সমাজকে দেখে বুঝতে পারি, কারণ ইসলামের যে কম্পোনেন্টগুলো আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে, ইত্তিবা সুন্নাহর সাথে রিলেটেড। যদি আপনি সিরা না জানেন, তাহলে সুন্নাহ কেমনে পালন করবেন? আর সুন্নাহ আর সিরা, এ দুটো ওতপ্রোতভাবে জড়িত। সুন্নাহ থেকে আপনি অনেক সিরা পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়তেন, এটা তো সিরাতের পার্ট। কিন্তু সিরাতের মধ্যে আলোচনাগুলো আসে না, এটা সুন্নাহর মধ্যে আসে। এই জন্যে আমরা আরব দেশে, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে দেখলাম যে একটা ডিপার্টমেন্ট আছে, একটা ইনস্টিটিউট আছে আলাদা, সেটা হচ্ছে কিসমুস সুন্নাহ ওয়াস সিরা আন-নববিয়্যা, মাহাদা সুন্নাহ ওয়াস সিরা আন-নববিয়্যা, অর্থাৎ ইনস্টিটিউট অফ সুন্নাহ অ্যান্ড সিরা নববিয়্যা, দুটো ওতপ্রোতভাবে জড়িত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা আমাদের জন্য খুবই জরুরি। আমরা তার জীবনী না জানলে আসলে আমাদের এনহেতাতকে কেউ ঠেকাতে পারবে না। এনহেতাতটা কি? এনহেতাতটা হলো অধঃপতন। এবং আবুল হাসান আন-নাদভী রাহিমাহুল্লাহ তিনি একটি বই লিখেছিলেন, মাযা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো। তো মুসলমানরা কেন অধঃপতনে গেল? যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়, তার জীবনী পড়ে না, তার সুন্নাহ
তারা নিজেদের আমলের মধ্যে নেয় না, তার সুন্নাহকে তারা অস্বীকার করে বসে। হয়তো বাস্তবে অস্বীকার করলো মুখে এবং আমলে, অথবা মুখে স্বীকার করলো কিন্তু আমলে, প্রশাসনে, বাজারে, ইন্টারাকশনে, বিবাহ শাদী, জীবনের আমলাতের মধ্যে সে সেটাকে গ্রহণ করলো না। এভাবে মানে আমাদের মুসলিম সমাজে অনেক কিছু হারাবে, এবং মুসলিম সমাজে অনেক কিছু হারালে বিশ্ব অনেক কিছু হারাবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি আমাদের দর্শকদের হৃদয়কে টাচ করেছে, এবং এখান থেকে আমরা পরিবর্তন করে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হলে আমাদের সন্তানদেরকে যেন আমরা সিরাত পাঠ করাই, সেই প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং প্রত্যাশা করি অবশ্যই আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করবেন, সন্তানদেরকে পড়তে দিবেন, এবং সেই সাথে সিরাত গ্রন্থগুলো সংগ্রহে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনটাকে গঠন করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।